ভোলার দৌলত খানে সম্পর্কের পবিত্রতা আর বিশ্বাসের চরম অবমাননা করে এক কিশোরী মেয়েকে টানা কয়েক মাস ধর্ষণের অভিযোগ উঠেছে তার জন্মদাতা বাবার বিরুদ্ধে। শুধু ধর্ষণই নয়, লোকলজ্জার ভয়ে 7 মাসের অন্তঃসত্ত্বা মেয়ের গর্ভপাত করিয়ে ভ্রূণ ড্রেনে ফেলে দেওয়ার মতো নৃশংস ঘটনা ঘটিয়েছে অভিযুক্ত ইউসুফ। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত বাবাকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত 2025 সালের সেপ্টেম্বর মাসে পারিবারিক কলহের জেরে কিশোরীর মা কিছুদিনের জন্য বাড়ি থেকে দূরে ছিলেন। বাড়িতে একা থাকার সুযোগে গভীর রাতে নিজ মেয়ের কক্ষে প্রবেশ করে ইউসুফ। কোনো কিছু বুঝে ওঠার আগেই মুখ কাপড় দিয়ে বেঁধে পৈশাচিক কায়দায় নিজের মেয়েকে প্রথমবার ধর্ষণ করে সে। লোকলজ্জা আর বাবার দেওয়া প্রাণনাশের হুমকির ভয়ে তখন কাউকে কিছু বলতে পারেনি ওই অসহায় কিশোরী। মা ফিরে আসার পরও থামেনি এই পৈশাচিকতা। ঘর খালি পেলেই মেয়েটির ওপর চলত অমানসিক নির্যাতন। গর্ভধারণ রোধে মেয়েটিকে জোর করে নিয়মিত ঔষধ খাওয়াতই পাষণ্ড বাবা। কিন্তু দীর্ঘস্থায়ী নির্যাতনের ফলে এক পর্যায়ে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। মেয়ের শারীরিক পরিবর্তন দেখে মা তাসলিমা বেগম সন্দেহ করলে এক পর্যায়ে পুরো ঘটনা মাকে খুলে বলে ভুক্তভোগী মেয়েটি। তখন সে 7 মাসের অন্তঃসত্ত্বা। বিষয়টি জানাজানি হওয়ার পর ইউসুফ তার স্ত্রীকে তালাকের ভয় দেখিয়ে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর জনৈক এক মহিলার সহায়তায় মেয়ের 7 মাসের গর্ভপাত ঘটায় এবং ভ্রূণটি ড্রেনে ফেলে দিয়ে প্রমাণ নষ্ট করার চেষ্টা করে। সম্প্রতি কিশোরীটির পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পরীক্ষা নিরীক্ষায় গর্ভপাত ও নির্যাতনের বিষয়টি সামনে আসে। চিকিৎসকদের অভয় পেয়ে মা গতকাল দৌলত খান থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর হাসপাতাল থেকে অভিযুক্ত ইউসুফ পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আজ সাঁড়াশি অভিযানে তাকে গ্রেপ্তার করে পুলিশ। হাসপাতালের বিছানায় শুয়ে কান্নায় ভেঙে পড়া কিশোরীটি জানায়, যার কাছে সবথেকে নিরাপদ থাকার কথা ছিল সেই বাবাই তার জীবনটা শেষ করে দিয়েছে। এখন সে সমাজে মুখ দেখাবে কিভাবে, এই চিন্তায় সে শঙ্কিত। স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগী পরিবার এই পাষণ্ড বাবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।